আমি এসে যাবো ভাই ক্যামেরাটা পড়ে যাবে ধাক্কাতে কি বলবো কন্টেন্ট ক্রিয়েটর করেন একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু তার পাশাপাশি লেখালেখি দুটো একই সাথে কিভাবে সামলান? ভাইয়া আমার কথা হচ্ছে মানুষজন চিনে জুলাই আগস্টের আন্দোলন থেকে বেশি চিনে, এর আগে থেকেও চিনতো। তো বিষয়টা ওইখানে না, বিষয়টা হচ্ছে 2018 সাল থেকে আমি লেখালেখি করি। আমি যদি আমার হচ্ছে গিয়ে অদৃশ্য অসুখ তুমি বইটা বের করি, তো এখানে তো আর কিছু বানাই লিখতে পারি নাই। এখানে দেখা যাবে যে অক্টোবর 2020, মানে 2020 সালে আমার এই বই বের হয়েছিল। সো 20 সালের আগে 18 সালে বের হয়েছিল, মানে কন্টেন্ট জগতে আসার আগে হচ্ছে বই। আমি অনেক আগ থেকে লেখালেখি করি, তো লেখালেখি করি এর পাশে বলা যায় যে লেখালেখির পাশাপাশি কন্টেন্ট। এখন কন্টেন্টটা তো মানুষ বেশি দেখে, যার জন্য মনে হচ্ছে যে কন্টেন্টের পরে লেখালেখি, কিন্তু না, আমি অনেক আগ থেকে লেখালেখি করি। আচ্ছা ভাই, আপনি জুলাই আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে অগ্রণী ভূমিকা রেখেছেন। আমি বরিশালের ছেলে, আমি আপনার আন্দোলন দেখেছি। আপনি এই আন্দোলনের স্পিরিটটা কোথা থেকে পেলেন? এই আন্দোলনের স্পিরিটটা হচ্ছে কি, আমি ওই আমার জিনজেট পোলাপাইন বা আমার লাভলি অডিয়েন্স তারা জানে যে সাদাকে সাদা কালোকে কালো বলা উচিত। সো যখন আমি ওই যে কচু গাছ পাশে থাকে, কুকুর পাশে থাকে, একটা ভাঙা দালাল, ভাঙা বিল্ডিং, ওখানে বসে যখন কথা বলতাম, তো তখন নর্মাল ভাইয়া, একটা মানুষ সত্য কথা বলবে, এটা তো নর্মাল। তো আমার দিক থেকে আসলে সত্য কথাটাই আমি অলওয়েজ বলে আসছি, মানে পাচাটার সুযোগ নেই, যেটা বলতে চাই। তো ওই দিক থেকে যখন দেখলাম আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হলের সামনে ছাত্ররা আন্দোলন করছে, তখন আমাদের বোনদের শরীরে ডিম মারা হচ্ছে এবং মারা হচ্ছে। আপনারা গুগলে ফেসবুকে সার্চ করলে এখনো দেখতে পাবেন যে হচ্ছে গিয়া লাঠি দিয়ে পিটাচ্ছে আমাদের জান্নাতি ভাইয়েরা, পবিত্র ভাইয়েরা যারা এখন পলাতক। তো এটা তো নর্মাল, আপনার আমার বোন কিন্তু পিটাচ্ছে। তো ওই দিক থেকে আসলে আমার কাছে আমি তো অনেক আগ থেকেই কথা বলি, ফেয়ার কথাটা বলে আসছি। তো তখন আসলে এবং ছাত্রদেরকে কোনো করোনা নাই, লকডাউন নাই, কিছু নাই, হুদা মিসে আমাদের হোস্টেল বন্ধ দিয়ে দেওয়া হলো, সেটা তো নট ফেয়ার। তো ওই দিক থেকে যখন দেখলাম, ওই সময় বাড়ি ছিলাম, যখন দেখলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইয়েরা তারা আন্দোলন করছে কন্টিনিউ, তখন নিজেকে আর রাখতে পারি নাই, ভাবলাম তাদের সাথে যাই। তো তাদের কাছে গিয়ে এক স্লোগান দিয়ে পালাই রইলাম 16 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আর কি। আন্দোলনের পরে তখন আপনার মানে কি কি ঘটেছে আপনার সাথে ওই মুহূর্তে? ওই সময় 16 তারিখ মিছিল স্লোগান দিয়েছিলাম, এরপরে 5 আগস্ট পর্যন্ত পালানোই ছিলাম, আর বেরোতে পারি নাই। এর ভিতরে